উপর বাংলার মিজানুর রহমান আজহারি সহি আকীদা তিনি গ্রহণ করে নিয়েছিলেন, চলে এসেছিলেন সঠিক পথে, সঠিক রাফুল ইয়াদাইন, জোরে আমিন, নামাজে পায়ে পা লাগানো। যখন 2-4 দিন দেখেছে এর পিছনে লেগে দেশ ছেড়ে তাড়িয়ে দিল। এরাই এই বিশ্বাসঘাতকেরাই। রাজ্জাক বিন ইউসুফের মতো একজন বিশাল পণ্ডিত অর্জনকারী মানুষকে 5,000 কোটি টাকার মামলা কেস দিয়ে দিল। এরাই ডাক্তার জাকির নায়েককে তাড়িয়ে দিল। এই এরাই বাংলার বক্তা সম্রাট গোলাম আহমদ মুর্তজা উত্তর 24 পরগনার স্বরূপনগর থানার কাউকেপাড়া গ্রামে শুধুমাত্র একটা বক্তব্য রেখেছিলেন যে ইসলামে পীর প্রথা বলে কিছু নেই, এগুলো সম্পূর্ণ 2 নম্বরই। এই কথাটা বলার কারণে লোকটাকে মেরে রাস্তাতে ফেলে দেওয়া হয়েছিল। ও ড্রাইভার দৌড়িয়ে গাড়ি থেকে বার হয়ে অন্য একটা বাড়িতে ঢুকে যায়। সেখান থেকে একটা ঘোষ, সেই ঘোষের সহযোগিতা নিয়ে পুলিশকে নিয়ে তবে মুর্তজা সাহেবকে বাঁচানো হয়। ওনার দুটো সামনে দাঁত ভেঙে দিয়েছিল। এই বেঈমান বিশ্বাসঘাতকের খুব সাবধান। আরে আল্লাহ পর্যন্ত শিক্ষার মর্যাদা দিচ্ছেন, ফেরেশতাদেরকে দিয়ে সম্মান করেছেন, আদমকে শিক্ষার মর্যাদা দিচ্ছেন না? কি আশ্চর্য ব্যাপার! তোমার বক্তব্য শুনে কটা লোক ঈমান এনেছে? একটা সবজির দোকানে গিয়ে যদি চাঁদির আংটি কিনতে পাওয়া যায়, সোনার নাকের কানের যদি কিনতে পাওয়া যায়, আচ্ছা এটা আশ্চর্য ব্যাপার কি আশ্চর্য ব্যাপার নয়? আশ্চর্য ব্যাপার। ডাক্তার জাকির নায়েক একজন জেনারেল শিক্ষিত মানুষ, তারপরেও যে ওনার হাতে হাজার হাজার মানুষ ঈমান আনছে, আচ্ছা বলুন এটা আশ্চর্য ব্যাপার নয়? হুজুর তোমার বক্তব্যে কটা লোক ঈমান এনেছে? আজকে কিছু বক্তা আমাদের পশ্চিম বাংলাতেও, আমি নাম বলছি না, এই বেরাদার রাহুল বলে একটা ছেলে বক্তব্য রাখছে না, এর পিছনে সাংঘাতিক লেগেছে, এর বক্তব্য শোনা যাবে না, করা যাবে না। আরে ও যে কাজটা করছে হুজুর তুমি ওই কাজটা করে দেখাও না, ওই কাজটা তুমি নিজে করো না, করতে পারবে না। এক কথা আপনাকে বোঝাতে চাইছি, শিক্ষার মর্যাদা অনেক কি বেশি। চলুন এবার আল্লাহর কোরআন কি বলছে দেখা যাক। আল্লাহর কোরআন বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা নবীকে বলছেন কুল, আপনি বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এটা ইঙ্গিত কোরআন, যারা কোরআন জানে বা যারা জাননেওয়ালা আর যারা জাননেওয়ালা নয়, এরা কি উভয় সমান? সমান নয় তো, সমান নয়। চলুন কোরআন আবার কি বলছে। কোরআন বলছেন কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়া যুলুমাতি ওয়ান নূর। নবী আপনি বলুন, কি বলুন, যে যারা চোখে দেখতে পায় আর যারা চোখে দেখতে পায় না, আচ্ছা বলুন তো অন্ধ আর চক্ষু বিশিষ্ট মানুষ এই দুজনে এক নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চেয়েছেন নবীকে, যারা এটা জানে না তারা অন্ধের মতো, আর যারা জানে তারা কি চক্ষুওয়ালা মানুষের মতো। আপনার কাছে খুব বিনীত অনুরোধ, আপনি অবশ্যই এই কোরআন মাজিদটাকে একবার লক্ষ্য রাখবেন। আরবিতে যদি পড়ার সময় নাও পান, বয়স হয়ে গেছে, একটা বাংলাতে অন্তত পক্ষে কিনে রাখবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলুন না। এখানে দোকানে যদি বিক্রি হয় কিনে রাখবেন, অবশ্যই এটা জানার প্রয়োজন আছে, জানুন এটাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণ কি বলছেন এবার আমি বলে দিয়ে বক্তব্য শেষ করে দিব। এক, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের এক নম্বরের গুণ আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। মুমিন তো প্রকৃতপক্ষে তারাই কারা, যারা অন্যায় করার পরে পরই আমার কথা মনে হয়ে যাবে আর পাপের কথা ভেবে থরথর 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 করে কাঁপবে। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের ভিতরে একদম যেন ভাইব্রেশন শুরু হয়ে যাবে, থরথর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের এক নম্বরের গুণ। আমরা মুমিন হতে পেরেছি কিনা এবার একটু পরীক্ষা করা যাক। পরীক্ষাটা কেমন করে করব এই দেখুন আপনাকে বলছি। দেখবেন কিছু ইয়াং জেনারেশন এখন চলছে,
সারাদিন পাবজি ফ্রি ফায়ার গেম খেলে, এই ডান দিকে যাও, এই গুলি করবে, এই পালিয়ে যাচ্ছে, আন্দাজে এরকম করছে দেখছেন রাস্তাঘাটে দাঁড়িয়ে। ওদের কলকাতা গোবরা হসপিটালে ভর্তি করতে হবে খুব তাড়াতাড়ি, পাগলা কারোতে দিতে হবে ওদেরকে। কি বললো বুঝলো তো? সারা রাত। আর দিনের বেলা পাবজি, আর রাতের বেলা হেডফোন লাগিয়ে এখানে ওখানে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, শুনছি, বলো, হ্যাঁ বলো, কি রে ভাত খেয়েছে আজকে, এ কখন গোসল করেছো, মানে বুঝে নেন আপনি কাকে বলতে চাইছেন। এইটা যে গল্প করলো নোংরা ভাষাতে বা ভিডিও কল করে তাকে দেখলো, এইটা নিজে দেখার পরে আবার সকালবেলাতে নিজের বন্ধুকে ডেকে বলছে, এই দেখ কালাতে সাবিনাকে ভিডিও কল করেছিলাম, ঘটনা দেখ শুধু। বলছে কি বলছো না? বলছে অনেক বন্ধু বান্ধব আছে বিভিন্ন জায়গায় খারাপ কাজে তারা চলে যাচ্ছে, পাপ করছে, তারপরেও আবার সেই পাপগুলোর কথা অপরকে বলে বলে বেড়ায়, এই অমুকের সাথে এই করেছি, অমুকের এই করেছি, অমুকের বইয়ের সাথে এই করেছি, অমুকের বেটির সাথে এই করেছি, অমুকের জমি নিয়ে এই করেছি বলে বলে বেড়ায় না? আল্লাহ তাআলা বলছেন এরা মুমিন নয়। মুমিন কারা? যারা পাপ হয়ে যাবে, পাপ হয়ে যাবার পরে সাথে সাথে আল্লাহর কথা মনে হয়ে যাবে, ভয়ে থরথর থরথর করে কাঁপবে। অবশ্যই আপনি একজন মানুষ হিসেবে আপনার পাপ হবেই, এটাই চূড়ান্ত, হবে না এটা নয়, আপনার পাপ হবেই, এটাই চূড়ান্ত। এই দেখুন আপনাকে আমি দুটো একটা দৃষ্টান্ত পেশ করছি, ঈমান কেমন কাজ করে ভিতরে। গামেদি গোত্রের একজন মহিলা, ঘটনাটা খুব মন দিয়ে শুনবেন, এখানে আলেম ওলামা আছে। কোথাকার বললাম? মহিলাটা কোথাকার? গামেদি গোত্রের। কোন গোত্রের? গামেদি গোত্রের একজন মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলছেন, ফাতাকিরনি, আল্লাহর নবী আপনি একটু আমাকে পবিত্র করে দেন। আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিলেন। মহিলাটি আবার ওই মুখ ফেরানোর দিকে এসে বলছেন, আল্লাহ নবী আপনি আমাকে একটু পবিত্র করে দেন। আল্লাহ রাসূল আবার মুখটা ঘুরিয়ে দিলেন। তখন আল্লাহ রাসূলকে বলছেন মহিলাটি, আপনি কি মায়েজ ইবনে মালিকের মতো আমাকে ফেরত দিতে চাইছেন? আল্লাহ নবী তখন বলছেন, মহিলা কিসের কারণে তোমাকে পবিত্র করব বলো? তখন মহিলা বলছেন, আল্লাহ নবী যেটা মানুষ বৈধভাবে করে সেটা আমি অবৈধভাবে করেছি, আমি জিনা করেছি। শুধু জিনা করিনি, আমার পেটে দেখুন বাচ্চা চলে এসেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী মহিলাটিকে বলছেন, মহিলা তুমি কি জানো, তুমি কি জানো যে বিবাহের পরে যদি কেউ ব্যভিচার করে তার সাজা কি? মহিলা বলছেন, আল্লাহ নবী অবশ্যই আমি জানি, তবে আমি এটাও জেনেছি আপনার মুখে কি কিয়ামতের মাঠে যদি কোনো মানুষকে একদিন যদি দাঁড়িয়ে থাকতে বলা হয় সেই দিনটা হবে 50,000 বছরের সমান। কোনো মানুষকে যদি একদিন যদি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হয় সেই দিনটা হবে 50,000 বছরের সমান। আল্লাহ নবী আমি সব জানি, তারপরেও বলছি যেটা কোরআনের সাজা আছে ওই সাজাটা আপনি আমাকে দিয়ে দেন। দুনিয়াতে হয়তো ক্ষণিকের জন্য সাজা পাবো, কিন্তু আল্লাহ দরবারে গিয়ে বেঁচে যাব। মহিলাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাড়ি চলে যাও, যাও বাড়ি যাও, বাড়ি চলে যাও। তোমার বাচ্চা হবে, যতদিন দুধ পান করবে ততদিন দুধ পান করাও। তোমার বাচ্চা দুধ ছেড়ে দিয়ে রুটি খেতে শিখবে, তারপরে তুমি আমার কাছে আবার আসবে। বিশ্বনবী বাড়িতে হঠাৎ করে মহিলার আগমন, এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী ওই সেই মহিলাটা আমি যাকে আপনি তাড়িয়ে দিয়েছিলেন, এই দেখুন আমার বাচ্চা রুটি খেতে শিখে গেছে। আপনি ভাবতে পারছেন তাদের ঈমানটা কেমন? আপনি ভাবতে পারছেন ঈমানটা কেমন? এই দেখুন আল্লাহ নবী আমার বাচ্চার হাতে রুটি, এই দেখুন রুটি খেতে শিখে গেছে, আপনি দয়া করে এবার আমার সাজাটা দিয়ে দেন। আল্লাহু আকবার। সাজা হচ্ছে কোলের বাচ্চাটা দিয়ে দিলেন অন্য একজনের কাছে, ফাঁকা ময়দানে চলে যাচ্ছে। আল্লাহর কোরআনের ভাষা হচ্ছে মোমেন। কোন বিবাহিত নারী পুরুষকে যদি কোমর পর্যন্ত পুঁতে যখন সাজা দিবে ফাঁকা ময়দানে প্রকাশ্যে, আল্লাহ মোমেনদের ব্যাপারে বলছে, মোমেন তোমাদের যেন মনে দয়াটুকু যেন না হয় যারা বিবাহের পরে জেনা ব্যভিচারে লিপ্ত হয়, এদেরকে পাথর মারতে তোমাদের মনে যেন দয়াটুকু না হয়। এরকম আসামি আমরা আছি না? অনেক রয়েছে, অনেক আসামি রয়েছে আমরা এখানে, কিন্তু ধরা পড়িনি। তাই মহিলাটিকে কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো, সব পাথর মাপছে, পাথর
খালিদ বিন ওয়ালিদ এত জোরে একটা পাথর মেরেছে আল্লাহু আকবার, যে তার কপালে লেগে মহিলাটির কপাল থেকে রক্ত ছিটকিয়েছে, খালিদ বিন ওয়ালিদের মুখে লেগেছে। খালিদ বিন ওয়ালিদ তখন একদম ভৎসনা দিয়ে বলছে, এই ব্যভিচারিণী মহিলা, এই অপবিত্রা মহিলা, এই অসভ্য মহিলা, তোমার রক্ত আমার গায়ে চলে এলো, আমি একজন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তোমার মতো একজন অসভ্য অপবিত্রা মেয়ের রক্ত আমার গায়ে চলে এলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে খালিদকে ডেকে বলছেন, খালিদ বিন ওয়ালিদ, এই কে গালাগালি করছো, কে? আচ্ছা, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন, শোনো, কাকে গালাগালি করছো, কাকে? তুমি জানো মহিলাটি আল্লাহকে কত ভয় করেছে? তুমি জানো মহিলাটি কত অনুতপ্ত? তুমি জানো আল্লাহর প্রতি কেমন বিশ্বাস রেখেছে? তুমি জানো জাহান্নামকে কত ভয় করেছে? তুমি কি জানো আল্লাহর আযাবকে কত কঠিন মনে করেছে? তুমি কি জানো ওকে তুমি ভৎসনা করতে যাচ্ছ? শোনো, খালিদ বিন ওয়ালিদ ও যে পাপ করেছে, ও যে অনুতপ্ত হয়েছে, ও যে তওবা করেছে, দেখো নিজের দুধের বাচ্চাকে ফেলে দিয়ে আজকে মরতে বসেছে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ও যে কঠিন তওবা করেছে, ওর তওবাটাকে যদি মক্কার একদম নিকৃষ্ট মানের মানুষদের মাঝখানে বিলিবণ্ঠন করে দেওয়া হয়, তাহলে সেই নিকৃষ্ট লোকগুলো পর্যন্ত ক্ষমা পেয়ে যাবে, ও তো একা ক্ষমা পাওয়া দূরের কথা। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহ তাআলা বলছেন, যাদাতুহুম ঈমানা। মুমিন তো তারাই, কারা তারা? না, মুমিন হলো তারা যারা পাপ কাজ করার পরে পরই আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, ভয়ে থর করে কাঁপবে। অবশ্যই আপনি পাপ করুন, আমি করতে আদেশ করছি না, আপনার পক্ষে হওয়া সম্ভব। আপনি একজন মানুষ, আসরের সময় পাপ করেছেন, একটু জোহর পর্যন্ত টাইমটা নিয়ে আল্লাহর কাছে বলুন না, আল্লাহ পাপ করেছি, পৃথিবীর কেউ জানে না, তুমি জানো, তুমি আমার পাপ ক্ষমা করে দাও। এটা কি তার কাছে একটু বলা যায় কি যায় না? যায়, যায়। আপনি কার উম্মত এটা আপনি ভাবতে পাচ্ছেন? আল্লাহু আকবার। গোটা কিয়ামতের মাঠ, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, গোটা কিয়ামতের মাঠ, ইয়া নফসি ইয়া নফসি, নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহ, আমার নফসের কি হবে, আমার নিজের কি হবে? একজন মানুষ বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? তিনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা কিয়ামতের মাঠ, ইয়া নফসি, নবীজি একাই বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে? এইরকম একটা চূড়ান্ত নবীর উম্মত হওয়ার পরেও আপনার ভিতরে মুমিনের এই গুণটা থাকতেই হবে। এক, পাপ হতেই পারে, আল্লাহর ভয়ে যখন চলে আসবে, পাপের কথা মনে পড়ে গেলে অবশ্যই আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নেবেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন, পাপ করবেন, যদি আপনার দ্বারা এটা হয়ে যায়, আপনি মানুষ, অবশ্যই ক্ষমা চেয়ে নেবেন। আমি মুমতাজুল ইসলাম, আমিও, আপনিও। এক নম্বরের গুণ হলো। দ্বিতীয় নম্বরের গুণ, আয়াতুহুম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ হলো, তারা হলো মুমিন। কারা তারা? যাদের সামনে আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাদের কাছে যখন আমার নিদর্শনাবলীকে পেশ করে দেওয়া হবে, আমার নিদর্শনাবলী যখন বলে দেওয়া হবে, আমার নিদর্শনাবলী যখন তুলে ধরা হবে, তাদের ঈমানটা বেড়ে যাবে। এটা হচ্ছে একটা মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ। আচ্ছা, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, ইয়েস নো, কোনটা? বিশ্বাস আছে? আচ্ছা, আল্লাহর নিদর্শনাবলী দেখে আপনার চোখ দিয়ে পানি চলে আসে না? আল্লাহু আকবার। আমি কিছুদিন আগে, আপনার মোবাইলে হয়তো দেখেছেন, আমি দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম সপরিবারে। তো আমি দার্জিলিং এ গিয়ে আমি 3 থেকে 4 ঘন্টা কথা বলতে পারিনি। আমি নিজের কথা বলছি, কথাই বলতে পারিনি, আমার মুখে কথা বার হয়নি। তা আমার সঙ্গে যারা গেছে তারা বারবার বলছে যে, মুমতাজুল ভাই তুমি কথা কেন বলছো না? আমি যে কি করে কথা বলবো, কথা বলার তো জায়গা নেই। আল্লাহু আকবার। কি পাহাড়, পাহাড়ের বুক চিরে ঝর্ণা, কে এটা সৃষ্টি করলো? কে শুকনো জায়গা থেকে কে পানি দিয়ে দিল? আপনি কেন আপনি আল্লাহ থেকে দূরে আসেন কেন? এটা তো আমার মাথায় ঢোকে না। আপনি স্রষ্টার সঙ্গে আপনার যোগাযোগ নেই কেন? আল্লাহু আকবার।
আল্লাহ আপনাকে কত আদর করে, দেখুন শুধু কত আদর করে। আচ্ছা বলুন তো, একটা গরুর যদি বাচ্চা হয় হাঁটতে টাইম লাগে কতদিন? কতদিন? একজন বলছে 1 মাস, মানে ও কিচ্ছু জানে না, বলছে 1 মাস। 5 মিনিট লাগে, তাই না? 5 মিনিট লাগে। 5 মিনিট লাগে কেন? আল্লাহ জানে। কি জানে? যে ওর নানি দাদি কেউ নেই, খালা ফুপু কেউ নেই, ওর আগে আগেই পা দিয়ে দিতে হবে রেডি করে। আচ্ছা বলুন, একটা মানুষের বাচ্চা হলে টাইম লাগে কতদিন হাঁটতে? মিনিমাম 1.5 বছর বা 1 বছর। কেন ভেবে দেখেছেন কোনোদিন? আল্লাহ কত মহব্বত করেন আমাদেরকে। আল্লাহ জানে তো দাদি আছে, নানি আছে, মামা মামি, নানা নানি, তো আব্বা মা 1.5 বছর যাবত তোকে শুধু কোলে করে আমি ঘোরাবো। আল্লাহু আকবার। 1.5 বছর তোকে শুধু কোলে আদর খাওয়াবো আমি। কি সৃষ্টি! আল্লাহ বলছে আগাতুহু, আমার নিদর্শনাবলী দেখে তারা কি করবে? তাদের ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার। কি নিদর্শনাবলী? আচ্ছা বলুন তো, একটা হাঁসের বাচ্চা, একটা হাঁসের বাচ্চা জন্মের পরে প্রথমে সুইমিং পুলে ভর্তি হয়, সাঁতার কাটা শিখে তারপর পানিতে নামে, তাহলে ও এমনিতেই সাঁতার কাটতে শিখে যায়, তাই না? এমনিতে ওকে কেউ শেখাতে হয় না, হয় একদম কেউ শেখাতে হয় না ওকে। একটা মুরগির বাচ্চা মায়ের ডিম থেকে উঠেছে, আচ্ছা জীবনে দেখেছেন মুরগির বাচ্চা আস্তে 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 পানিতে গিয়ে সাঁতার কাটছে? দেখেছেন? কে বলে দিল ওকে তোর পানিতে নামা যাবে না, তুই মরে যাবি? আর হাঁস কি বা কে বলে দিল যে তুই পানিতে চলে যা, গিয়ে সাঁতার কাটবি? কে বলে দিল এটা? গরুর বাচ্চা হলো, গরুর বাচ্চা তার মাকে কাঁদতে কাঁদতে বলছে নিজের ভাষায়, মা আমি তো হলাম গায়ে তো ধুলাবালি, এবার কি করবো? বলছে দাঁড়া, তো নানি দাদি কেউ নেই, তাই কি হয়েছে? আমি তো জিভ দিয়ে গাগুলো চেটে দেবো। চ্যাট 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 করে চাটে, চাটে না, চেটে গোটা শরীর পরিষ্কার হয়ে গেল। তারপরে মাকে বলছে, মা এবার তো একটু দুধ খাবো। বাচ্চাদের দুধের প্রয়োজন হয় না? একটু দুধ খাবো মা। তো বলছে ঠিক আছে, আস্তে করে দাঁড়া। দাঁড়িয়ে গেল, বাস করে পড়ে গেল। ওর মা বলছে একবারে হবে না, আবার ওঠ। আবার উঠে দাঁড়া, আবার উঠেছে, থরথর করে কাঁপছে, বাস করে আবার পড়ে গেল। বলছে আবার ওঠ। উঠে দাঁড়ালো কাঁপতে কাঁপতে, বলছে এবার কোথায় দুধ পাবো মা, কোথায় দুধ পাবো? বলছে আমার পিছনের দিকে যা, মাঠ ঝুলছে, যা টান। পিছনে মাঠটা ধরে চুপচুপ করে টানছে, আর বলছে নিজের ভাষাতে মাকে, মা তুমি যে বললে দুধ পাবো, কই দুধ আসছে না তো? বলছে ওরে খ্যাপা, আমি জীবনের প্রথম মা হয়েছি, দুধের রাস্তা ক্লিয়ার নেই, এই জন্য তুই মাঝে সাঝে টানবি আর এইরকম করে গুঁতো মারবি। গরুর বাছুর, ছাগলের বাছুর দুধ টানতে টানতে গুঁতো মারেন এরকম করে। কে শেখালো গুঁতো মারতে হবে? কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বলছে যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আয়াতুহু, আমার নিদর্শনাবলী দেখবে আর কি করবে? তোমার ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কার উপরে ভরসা রাখে? আল্লাহর উপরে। আচ্ছা আল্লাহর উপরে ডাইরেক্ট ভরসা করা যায় না, মাঝখানে কোনো দালাল লাগে। কিন্তু কিছু মুসলমান আবার বলছে মাঝখানে দালাল ফিট করতে হয়, বুঝছে না? বলছে আম গাছে উঠবে তা প্রথমে ডাল ধরবে না? হ্যাঁ, আম গাছে মাথায় উঠবে তা ডাল ধরবে না? তা আমি যদি এখন বলি যে আমরা নারকেল গাছে উঠি, ও ডাইরেক্ট, আমার তো ডাল নেই। কত বড় বিয়াদব! বলছে হুজুরের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, বলছে না? হুজুরের মাধ্যমে কি আল্লাহকে পাওয়া যায়? আচ্ছা বলুন তো, মাধ্যম ধরে মানুষ কখন? দুটি কারণে মাধ্যম ধরে মানুষ। এক, অপরিচিত হলে মাধ্যম ধরতে হয়। এই যে মামা সাহেব একজন মন্ত্রী ধরে নেন, আমি ওনার সঙ্গে দেখা করবো। আচ্ছা যাই হোক, তা উনি ধরে নেন একজন মন্ত্রী ধরে নেন, তা আমি ওনার সঙ্গে দেখা করব। উনি আমাকে কোনদিন চেনে না। কে? মমতাজুল ইসলাম। এনার সঙ্গে খুব ভালো খাতির। তাহলে আমি কি করবো? এনাকে ধরবো যে ভাই একটু আপনি বলে দেন মন্ত্রী হিসাবের সঙ্গে যাতে একটু দেখা করে কথা বলতে পারি, আমার মেয়ের 2টো কিডনি নষ্ট হয়ে গেছে, কিছু টাকা যদি দেয়। আচ্ছা বলুন, তাহলে অপরিচিত হলে লোক ধরে তবে পৌঁছাতে হয়, তাই তো? আচ্ছা আল্লাহ যে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এটা আল্লাহ জানে কি জানে না? জোরে বলুন না একবার। জানে তো? আল্লাহ যখন জানে যে অমুক গ্রামে একটা লোককে তৈরি করেছি, তার নাম আব্দুল্লাহ, তাহলে সে যখন জানে, তাহলে মাঝখানে আর দালাল ধরার প্রয়োজন আছে? এই ভাইয়ের সঙ্গে যদি আমার ভালো বন্ধু থাকে,
খুব ভালো সম্পর্ক, তাহলে আমি আর কারোর মাধ্যমে যাব না ডাইরেক্ট যাব? কোনটা? আল্লাহ মানুষকে ভালোবাসে কি বাসে না? বাসে। এবার আপনাকে আর একটা যুক্তি দিয়ে আমি বোঝাচ্ছি। আচ্ছা বলুন তো, আপনার ফ্যামিলিতে সব থেকে বেশি মারে কে বাচ্চাদেরকে? মা মারে। আচ্ছা মা মারে বলে কি আপনারা এটা বোঝেন যে মা সব থেকে বড় বদমাইশ? এটা মানেন না? মা মারে। আচ্ছা আপনার মা খুব মেরেছে আপনাকে, ধরে নেন খুব মেরেছে, আপনি কাঁদতে কাঁদতে দুপুরবেলা দুধ খাবেন, নেশা ধরে গেছে, আপনি আপনার দাদিকে গিয়ে বলছেন, দাদি মাকে একটু বলে দেন আমি দুধ চা খাবো, খুব খিদে পেয়ে গেছে, মা খুব মারছে। আচ্ছা আপনার মা যদি এটা বুঝতে পারে যে আমার বেটা তার দাদির মাধ্যমে আমার কাছে আসতে চাইছে, আমার দুধ খেতে চাইছে, তার দাদিকে দিয়ে বলাচ্ছে, আচ্ছা বলুন তো এটা মা এইটা শুনলে যে দাদিকে গিয়ে বলছে আমাকে বলছে না, মা এটাতে দুঃখ পাবে না মা আনন্দ পাবে? কোনটা? দুঃখ পাবে। মা মারলে কি হবে? বাচ্চা যদি তার দাদির কাছে দুধ চায়, মায়ের মাতৃত্বের টান এটা একটু কমতি দেখা দেবে, তাই না? ওই জন্য মা বাচ্চাকে আবার মেরে বলবে, বেটা তোকে এত ভালোবাসি, তুই দাদির কাছে দুধ খাবি বলছিলি, আয় আমার কাছে আয়, কোলের ভিতরে নিয়ে দুধ পান করাবে। এটা মায়েদের অভ্যাস। তাহলে এবার বলুন, একটা মায়ের থেকে একটা বান্দাকে লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ ভালোবাসে কি বাসে না? বাসে। এবার আপনাকে বলছি, ছোটখাটো বিপদ আপদ, ছোটখাটো মুসিবত, এগুলো দেয় কে? আল্লাহ, তাই তো? এই ছোটখাটো মুসিবত মানে মা মেরেছে, এখন যদি আপনি দাদির দোহাই দিয়ে মায়ের কাছে যান, মা যেমন কষ্ট পায় সামান্য বাচ্চা হিসাবে, তাহলে আল্লাহ আমাদেরকে মাঝে সাঝে মুসিবত একটু আধটু দেয়, পরীক্ষা করার জন্য দেয় না? আপনি যদি তখন হুজুরের কাছে তাবিজ জানতে যান আর হুজুরের মাধ্যমে যদি আল্লাহকে ধরতে যান, তাহলে আল্লাহ রাগ করবে কি করবে না? করবে, অবশ্যই করবে। কি আশ্চর্য ব্যাপার, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া তাওয়াক্কালু, মুমিন তো আমার উপরে ভরসা করে, কার উপরে ভরসা করতে হবে? ভরসা এবার করবেন কেমন? এই দেখুন আপনাকে একটা মজার কথা বলছি, বিশ্বাসটা কেমন জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বসে আছেন, তা আল্লাহ নবী বলছেন যে তোমরা কি আবু বকর আমাকে কতটা বিশ্বাস করে এটা কি তোমরা বুঝতে চাও? তো বলছে আল্লাহ নবী অবশ্যই বুঝতে চাই। আল্লাহ রাসূল বলছেন, ওই দেখো একটা লোক গরু নিয়ে যাচ্ছে, ওই দেখো একটা লোক গরু নিয়ে যাচ্ছে, আর গরুর পিঠের উপরে মাল চাপানো আছে, ওই লোকটা গরুর পিঠের উপরে চেপেছে, ওই লোকটা আর গরুটা কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছে। তখন সাহাবীরা বলছে, আল্লাহ নবী গরু তো চাষ করার জিনিস, তো মাল বহন নয়। এক, আর দ্বিতীয় কথা হচ্ছে মানুষ আবার গরুর সাথে কথা বলতে পারে? এটা অবলা প্রাণী, এটা কি কোনোদিন সম্ভব? বলুন তো, সম্ভব নয়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কাছে সম্ভব নয়, এইটা আবু বকরের ঈমান। এই কথাটাই যদি আমি আবু বকরকে বলতাম, আবু বকর এক চান্সে বলে দিত আল্লাহ নবী অবশ্যই এটা সত্য। কি বুঝে বুঝতে পারছেন? মানে আল্লাহ নবীকে আবু বকর আল্লাহ নবীকে এত বিশ্বাস করতেন যে একটা গরু কথা বলছে, এইটা যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলে দিতেন, আবু বকর বলতে হ্যাঁ ঠিক আছে, এত অন্ধের মতো বিশ্বাস করতেন। জি, তা আপনি কেমন অন্ধের মতো বিশ্বাস করবেন? এই দেখুন আপনাকে এবার বলে দিচ্ছি আমি কোরআনের আয়াত দিয়ে, এই না আল্লাহ তাআলা নবীর হাদিস দিয়ে। নবী কি বলছেন? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হবে একজন মুমিন কার উপরে ভরসা রাখবে? আল্লাহর উপরে ভরসা রাখবে। কেমন ভরসা করবেন? আপনি মরুভূমিতে চলছিলেন, যেখানে 10-20 কিলোমিটারের মধ্যে কোনো দোকান নাই, কোনো লোকের বসবাস নাই, সেই জায়গাতে আপনি চলছিলেন, হঠাৎ করে আপনার জুতোর ফিতেটা ছিঁড়ে গেল। আল্লাহর নবী বলেছেন, মুমিন যদি তুমি হও, ওই জুতোর ফিতেটাও আল্লাহর কাছে চেয়ে নাও, ইচ্ছা করলে আল্লাহ মরুভূমির মাঝখানে তোমার জুতোর ফিতেটা পর্যন্ত দিয়ে দিতে পারে। পারে কি পারে না? নবী মুসাকে
ফেরাউন তাড়া করে নিয়ে চলে যাচ্ছে, সামনে আছে নীল নদ, সাইডে ফেরাউন, মাঝখানে আপনার পিছনে ফেরাউন, চারিদিকে যখন ফেরাউনের লোক লস্কর। এই সময়তে মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রতি কেমন ঈমান দেখুন, আল্লাহকে বলছেন, আল্লাহ নিশ্চয়ই তুমি আমার সাথে আছো, তুমি রাস্তা তৈরি করে দিবে। তিনি জানেন এটা নদী, কোনোদিন রাস্তা হওয়া সম্ভব নয়, কিন্তু আল্লাহর প্রতি কত ভরসা, ভরসা আছে কিনা? আল্লাহর প্রতি কত ভরসা। বারবার তিনি বলছেন, আমার আল্লাহ আছে, নিশ্চয়ই তিনি আমাকে সঠিক রাস্তা দেখিয়ে দিবেন। সঠিক রাস্তা, রাস্তা নদী থেকে হয়েছিল, শুনেছেন এটা হয়েছিল। আর আমরা সামান্য একটু বিপদে পড়েছি, আল্লাহকে কত কি বলে দিলাম, সামান্য। আবার আল্লাহকে এই কথা বলে দিই অনেক সময়, আল্লাহ আর কারো দেখতে পারলি না, আমি গরিব মানুষ, আমাকেই দেখতে পারি, এটা বলে কি বলে না? বলে আমাকেই দেখতে পারি, আর কাউকে দেখতে পারি না। তাহলে মুমিনের 3 নম্বরের গুণ, মুমিন কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে। 4 নম্বরের গুণ কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4 নম্বরের গুণ এবার দেখুন। সব আসামি, আমরা আসামি নয়, সব আসামি। এরকম আল্লাহ কি বলছে? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিনের 4 নম্বরের গুণ, মুমিন সালাত আদায় করবে, নামাজ পড়বে। কারা কারা 5 ওয়াক্ত পড়েন একবার হাত তুলুন তো। 5 ওয়াক্ত জুম্মার লোকেরা তুলবেন না, তুলুন তুলুন। কষ্ট হচ্ছে নাকি? একটুখানি তুলুন না সবাই মিলে, তুলুন। মাশাআল্লাহ। তার মানে এখানে যা সমীক্ষা করে দেখা যাবে 70% মানুষ পড়ে না। কি বুঝতে পারছেন না? 30% মানুষ পড়ে, বা 40% মানুষ পড়ে, 60% মানুষ পড়ে না। আল্লাহু আকবার, নামাজ পড়ে না। আল্লাহ তাআলা মুমিনের গুণ বলছেন। আবার যদিও বা কিছু মানুষ নামাজ পড়ে, তো ওদের নামাজ আবার কবুল হওয়া বড় মুশকিল। কি বুঝতে পারছেন না? আচ্ছা, এবার আপনাকে একটা কথা বলি। প্রথম যারা পড়ে এদের ব্যাপারে বলি, তারপরে যারা পড়ে না তাদের ব্যাপারে বলছি। এক, আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নিশ্চয় ওয়াইল নামক জাহান্নাম মুসাল্লিদের জন্য। মানে যারা নামাজ পড়ে এদের জন্য একটা স্পেশাল জাহান্নাম আছে, ওয়াইল। আচ্ছা বলুন তো, যারা নামাজ পড়ে মুসাল্লিন, আল্লাহ এদের ব্যাপারে বলছে ওয়াইল, একটা স্পেশাল জাহান্নাম। এরা আবার কেমন নামাজি? এই দেখুন, আপনাকে দেখাচ্ছি এবার। আচ্ছা, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে এই কথা বলেছেন, আপনার জানা আছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজিকে মন্দ কাজ ও মন্দ কথা থেকে বিরত রাখে। এটা জানা আছে না নেই? আছে। একটা লোক 50 বছর বয়স, 30 বছর ধরে নামাজ পড়ছে, তারপরেও দেখবেন সুদের টাকা খায়, তারপরেও দেখবেন মিথ্যা কথা বলে, তারপরেও দেখবেন বেটার বিয়ে দিয়েছে টাকা নিচ্ছে, তারপরেও দেখবেন জমির আইল সোজা করতে 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 1 বিঘা বাড়িয়ে নিয়ে যায়। কি বলছে বুঝতে পারছেন না? আবার ওই লোকটা মসজিদে এসে বলছে কাতা সোজা করে নেন, সবাই পায়ে পায়ে মিলিয়ে দাঁড়ান, ওইদিকে আল বেঁকিয়ে চলে এসেছে। আপনাদের দিকে হয়তো এরকম লোক নেই, আমাদের দিকে আছে। আপনাদের দিকে আছে? কঠিন ব্যাপার। আল বেঁকিয়ে দিয়ে এখানে এসে বলছে কাতা সোজা করে নাও। আচ্ছা, আল্লাহ অন্তর বেঁকিয়ে দিবে। চাচা ওইদিকে বেশ জুত করে এসেছে। কি বলছে বুঝতে পারছে না? নামাজও পড়ছে, এই পাপগুলো অনেক মানুষ করছে। করছে কি করছে না? করছে। তার মানে বুঝে নিতে হবে তাদের নামাজ হচ্ছে না। নামাজ যদি কবুল হয়ে যাবে, তাহলে আল্লাহ তো বলছেন নামাজ নামাজিকে মন্দ কাজ ও কথা থেকে বিরত রাখবে। আপনি বিরত হতে পারছেন না, মানে বুঝে নিতে হবে নামাজ কবুল হচ্ছে না, তাই তো? নাম্বার 2, আর কিছু কারণ আছে। আচ্ছা, নামাজ পড়ার জন্য সর্বপ্রথম কোন জিনিসটা লক্ষ্য রাখতে হয় বলুন? জানা আছে? নাই। নামাজ পড়তে গেলে সর্বপ্রথম আপনাকে লক্ষ্য রাখতে হবে ওয়াক্ত। কোন টাইমে আপনি নামাজটা পড়ছেন। কি বলছি বুঝতে পারছেন তো? কিছু লোক আছে এইখান থেকে 5 লাখ টাকা খরচা করে মক্কায় যায় হজ করতে, ঠিক আছে?
একদম খোদ শোনা শোনা কথা যদিও বলতে নেই, কিন্তু একদম খোদ ভালো মানুষের কাছেই শোনা, হাজী সাহেবের কাছে, যে মক্কাতে গিয়েও কিছু লোক জমাতে নামাজ পড়ে না, সাইডে দাঁড়িয়ে থাকে, ঘরে বসে থাকে ওদের, তাই না? মক্কাতে হাজী সাহেব প্রমাণ। তাহলে কথা আমার আরো শক্তিশালী হলো, ঘরে বসে থাকে। তা বলছে কেন? বলছে আমাদের এখনো টাইম হয়নি। বলো তো, বলছে একই রুমে ছিলাম। তারপরে একে আপনি তাহলে কি দিয়ে উত্তরটা দেবেন বলুন? 5 লাখ টাকা খরচা করে মক্কায় গেল হজ করতে, ওখানে গিয়ে বলছে আমাদের টাইম হয় নাই। এবার আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা আমি মমতাজুল ইসলাম, আমার বাড়ি উত্তর 24 পরগনা, আমার গ্রামের নাম ফলদি, ফল দয় দীর্ঘি, ফলদি আমার গ্রামের নাম, থানা। কথা বলে আচ্ছা, মতিউর রহমান। আসসালামু আলাইকুম। জি বলুন। আলহামদুলিল্লাহ। পাঁচ গাড়ি ইট। আচ্ছা আচ্ছা, 5 গাড়ি ইট। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দান কবুল করুন। যাই হোক, আমি মমতাজুল ইসলাম, আমার গ্রামের নাম ফলদি, আমার থানার নাম দত্তপুকুর, আগে বারাসাত ছিল। আমি যে গ্রামে জন্মগ্রহণ